আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে জরুরি কিছু কথা বলবো। স্যালারি কার্ড আবেদন করার ক্ষেত্রে সখ্তির যে বিষয়টা এখন সামনে আসছে, বা সখ্তির জন্য যে অনেক মানুষ এই আবেদন সাবমিট করতে পারতেছেন না, এই বিষয়ে কিছু জরুরি তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে এই বিষয়ে কথা বলার জন্য। তো এই মাসে প্রায় 15টা থেকে 18টা ফাইল ডিপোজিট করছি আমরা, প্রথম জমা এবং 10 বছরের স্যালারি থেকে 10 বছর বিভিন্ন মেয়াদি। তারই ধারাবাহিকতায় এই মাসের নতুন আপডেট বা নতুন যে সিগন্যালগুলো আমরা পেয়েছি সেগুলি আপনাদের মাঝে বলার চেষ্টা করব এক এক করে। আপনারা সাথে থাকবেন। প্রথম বিষয় হচ্ছে, আজকে 26/5/2025 সোমবার সাসেল প্রিফেকচারে গেছিলাম। আজকে সকাল 9টায় আমাদের আহমেদ এমডি জুবায়ের ভাইয়ের স্যালারি কার্ড 7 বছরের আওতায় জমা দেওয়ার জন্য। তো আমার এই ভাইয়ের একটা চুক্তি ছিল 24 নভেম্বর 2022। এই চুক্তি থাকার সত্ত্বেও প্রিফেকচার ওনাকে রন্ধেবু দিয়েছে আজকে। রন্ধেবুটা উনি পেয়েছেন 23 মে 2024-এ, কিন্তু আজকে জমার ডেট ছিল। এখন চিন্তা করেন, একজন মানুষের চুক্তি থাকাকালীন সময় প্রিফেকচার তাকে রন্ধেবু দিছে, তারপরে এখন আজকে জমা দিতে গেছে উনি। আমি নিয়ে গেছি প্রিফেকচারে, জমা নেয় নাই উনার ফাইল, রিটার্ন করে দিয়েছে। বলছে যে উনার এই 24 নভেম্বর 2025-এ উনার চুক্তির মেয়াদ 3 বছর হবে, তারপরে উনি নতুন করে রন্ধবু নিয়ে ফাইল জমা দিতে পারবে। এখন এই বিষয় নিয়ে আপনাদের সামনে খুলাসা কিছু কথা বলতে হবে। সেগুলি হচ্ছে, আপনারা জানেন আগে যখন আমরা সবাই এজাইল আবেদন করতাম, অটোমেটিক একটা চুক্তি 12 মাসের দিয়ে দিত। এবং অন্যান্য ক্ষেত্রে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে ক্রাইম, বিভিন্ন চুক্তির বিভিন্ন মেয়াদি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই আপনার 12 মাস, 18 মাস, 24 মাস বা 3 বছরের চুক্তি হতে পারে। তো সেক্ষেত্রে গত 2024-এর লাস্টের দিকে যে নিয়মগুলি করা হয়েছে পার্লামেন্টে, যে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে, আপনারা সবাই জানেন এই ঘটনা। 1 বছর থেকে এখন 3 বছর চুক্তির মেয়াদ করা হয়েছে। কিন্তু কোনো কোনো প্রিফেকচারে আবার আমরা ফাইল জমা দিচ্ছি, এই চুক্তি 3 বছরের শেষ হয় নাই, ফাইল নিয়ে নিছে। আবার প্যারিস প্রিফেকচারে বেশিরভাগ দেখতেছি ফাইল নিয়ে নিছে, কিন্তু ওই ডিসিশন দেওয়ার সময় 2 বছর পরে যাইয়া বলতেছে আপনি যখন ফাইল জমা দিছিলেন তখন আপনার চুক্তি শেষ হয় নাই। তো আসলে এটা এই দেশের সিস্টেমগুলি অনেক কমপ্লিকেট একটা বিষয়। এবং এই সিস্টেমগুলি মানে মনে হয় যে একটার সাথে আরেকটার কোনো মিল নাই, এবং এই সিস্টেমগুলি যখন যেটা তৈরি হয় তখন সেটা আপডেট হয়। এখন মনে করেন এই যে চুক্তি যেটা উনার 2022 সালের চুক্তি, তখন চুক্তির সিস্টেম ছিল 1 বছর। তো নর্মালি এখন উনি 1 বছর পরে জমা দিতে পারতো, কিন্তু আজকে দেখেন এই নতুন নিয়ম হওয়ার কারণে আগের চুক্তিগুলি 3 বছর, পরের চুক্তিগুলি 3 বছর। এখন আগের চুক্তি যদি আপনি পেয়ে থাকেন, এটার মেয়াদও 3 বছর, এখন চুক্তি পাইলে এটার মেয়াদও 3 বছর। তার মানে আপনার যদি চুক্তি থেকে থাকে তা 3 বছর হিসাব করতে হবে। সার্সেল প্রিফেকচারে আজকে সকালে যে ডিরেক্টর ম্যাডাম আমাদেরকে কম্বুকে করছে, বা আমরা কাগজ জমা দিতে গেছিলাম যার কাছে, উনি স্পষ্ট বলে দিছে আজকে আমাদের সার্সেল কোনো মানুষের চুক্তি থাকলে সার্সেল প্রিফেকচারে 3 বছরের আগে উনি কোনোভাবেই কাগজ জমা দিতে পারবে না সার্সেলে। কিন্তু অন্যান্য প্রিফেকচারে আবার আমরা দিচ্ছি, প্যারিসে আমরা আবার দিচ্ছি, অনেকের কিন্তু কার্ড দিতেছে। আবার অনেকের বলতেছে যে আপনি যখন জমা দিছিলেন তখন আপনার চুক্তি ছিল। তো ওই বিষয়গুলি একটু কমপ্লিকেট। এর জন্য আমি বলবো অনেক সময় ভয় পেয়ে প্রিফেকচারে যান না, যে গেলে কি হয়, বা অনেকে প্রশ্ন করেন যাইতে চান না বয়ে। তা আমার সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই রন্ধেবু যদি প্রিফেকচার আপনাদেরকে দিয়ে থাকে, অবশ্যই আপনারা রন্ধেবুতে যাবেন, রন্ধেবুর এক্সপেক্ট করবেন, এবং রন্ধেবুতে যাওয়ার পরে আপনাদের সেখানে কোনো প্রবলেম হবে না, এবং আপনাদের বয়ের কিছু নাই। যদি আপনাদের পেপারস জমা না নেয় তাহলে বলবে যে আপনি এত তারিখ আপনার চুক্তি শেষ হবে, আপনি এত তারিখ পরে আবেদন করতে পারেন।
তো আজকের যে বিষয়টা হলো সেটা, এখানে ম্যাডাম যে ছিল সে ম্যাডাম বলছে যে আজকের যে আমাদের ফাইলটা জমা নেয় নাই, কিন্তু মেচি অ্যাটেনশনের মাধ্যমে উনি আজকে যার জমা দিতে গেছিলাম উনি কুজিনেক, মেচি অ্যাটেনশিওর মাধ্যমে উনি আবার আবেদন করতে পারবে, কিন্তু সার্সেলে তারা মেচি অ্যাটেনশিও খুব রাপিড। ম্যাডাম বললো যে সার্সেল প্রিফেকচারে মেচি অ্যাটেনশিও যারা রন্ধবু অ্যাপ্লাই করবে উনাদের 2 থেকে 3 সপ্তাহের ভিতরে রন্ধবু দেওয়া হবে, এবং এই প্রক্রিয়াগুলি খুব রাপিড হবে, 4 থেকে 5 মাস 6 মাসের ভিতরে ডিসিশন হবে, এইরকম উনি বলছে আমাকে। তো এখন আপনারা যারা যাদের শক্তি আছে, আপনারা, এগুলি তো নতুন নিয়ম না, এগুলি তো পুরাতন নিয়ম, তারপরেও বলতেছি, আবার বারবার বলতেছি, যাদের শক্তি আছে আপনারা কাগজ চুক্তির 3 বছর হওয়ার পরে কাগজ জমা দেওয়ার চেষ্টা করেন। একইভাবে আমি দেখছি প্যারিসেও সেম প্রবলেম, অনেক ভাইদের রিজেক্ট পাচ্ছি। গত সপ্তাহে 3 জন ভাইয়ের স্যালারি কার্ড রিজেক্ট আমার কাছে আসছে, অন্য অফিস থেকে অ্যাপ্লাই করছে, বাংলাদেশি একটা বড় প্রতিষ্ঠান।